যে মিশর যেই মানুষটা তাকে লালন পালন করলো এই মানুষটা দরজায় দাঁড়ায় রয়েছে। আজিজে মিশর দেখে অবাক হয়ে গেলেন। আর এদিক দিয়া জুলাইখা আজিজে মিশরকে ডাক দিয়া বলেন, স্বামী গো, এটা কেমন মানুষ যেই মানুষটা মনিবের বিবির সাথে এমন খারাপ কাজ করতে চায়। জুলাইখা বলে, আমার সাথে খারাপ কাজ করার জন্য ইউসুফ চেষ্টা করেছেন। আর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না, আমি জুলাইখাকে খারাপ কাজ করার জন্য প্রস্তাবও দেই নাই, চেষ্টাও করি নাই, বরং জুলাইখাই চেষ্টা করেছে, আমি এই কাজ করি নাই। কথা ঠিক না বেটি? ইউসুফ আলাইহিস সালাম বলেন, না না না, আমি এই কাজ করি নাই। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না ও আজিজে মিশর, আমার মালিক, আমি এই কাজ করি নাই। কিন্তু মহলের সমস্ত মহিলারা জুলাইখার পক্ষ নিলেন, ইউসুফকে দোষী সাব্যস্ত করতে শুরু করলেন। এমন কাজটা কেমনে করলো? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে চাইতে শুরু করলেন, মালিক, এরা সবাই জুলাইখার পক্ষ নেই, আর বলে আমি এই কাজের সাথে জড়িত, আমি নাকি প্রস্তাব দিয়েছি খারাপ কাজ করার জন্যে। না না না, আমি তো এই কাজ করি নাই। আল্লাহ, আমি বড় অসহায়, তুমি আমাকে সাহায্য করো। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে দিলেন। এটুকুন পর্যন্ত আসছিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা বললেন, ও পয়গম্বর ইউসুফ, জুলাইখার চাচাতো বোনের কোলে যেই বাচ্চাটা, এই বাচ্চাটা আপনার পক্ষে সাক্ষী হবে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পয়গম্বর ইউসুফ, আপনি ঘাবড়াবেন না, টেনশন করবেন না, পেরেশানি করবেন না। আপনি এই বাচ্চাটার দিকে ইঙ্গিত করে আজিজে মিশরকে জানায়া দিন, এই বাচ্চাটা আপনার পক্ষে সুষ্ঠু ফয়সালা দিবেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ও আজিজে মিশর, এ আমার মনিব, আপনি আমাকে লালন পালন করেছেন, আমি এই কাজ করি না, আমার পক্ষে কোনো সাক্ষী নাই, আমার সাথে আছেন আমার আল্লাহ। তবে সাক্ষী হিসেবে সুষ্ঠু ফয়সালার জন্য আমি এই জুলাইখার চাচাতো বোনের ঘরের 2 দিনের শিশু বাচ্চাটাকে সাক্ষী বানাইলাম। ইউসুফ আলাইহিস সালাম তো বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়ে দিছেন, ও ইউসুফ, তুমি এই বাচ্চাটার দিকে ইঙ্গিত করে বলে দাও, এই বাচ্চাটাই তোমার পক্ষে সাক্ষী হবে। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে বসে রইলেন। আজিজে মিশর এই বাচ্চাটাকে লক্ষ্য করে বললেন, হে বাচ্চা, তুমি বলো কে অপরাধী? সুবহানাল্লাহ বলবেন না? যারা জমায়েত হয়েছিল সবাই বলতে শুরু করলো, ইউসুফের মাথা নষ্ট হয়ে গেছে, এই দুধের বাচ্চা, 2 দিনের শিশু বাচ্চা কেমনে কথা বলবে? ও আমার ভাই, 2 দিনের শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ পারেনি না, পারে না। 2 দিনের শিশু বাচ্চা কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহর এই ক্ষমতা আছে, 2 দিনের শিশু বাচ্চার জবান দিয়া কথা বলাইতে পারে। শিশু বাচ্চার জবান হইলা গেছে। শিশু বাচ্চা আজিজে মিশরকে লক্ষ্য করে বলেন, ও আজিজে মিশর, আমি আপনাকে একটা ফয়সালা দেই, বিচার করবেন আপনি, যেহেতু আপনি আজিজে মিশর। আমার ফয়সালা হলো
ইউসুফ নবী দৌড়াইছিলেন, যদি তার শরীরের জামাটা সামনের দিকে ছেঁড়া থাকে তাইলে ইউসুফ নবী দোষী। কারণ আপনার বিবিকে আক্রমণ করার সময় যখন গেলেন আপনার বিবি জামাই ধরছে, জামাটা ছিঁড়া গেছে। আর যদি পিছনের দিক দিয়া জামা ছিঁড়া থাকে তাহলে আপনার বিবি জুলাইখা দোষী। কারণ ইউসুফ আলাইহিস সালাম জান বাঁচানোর জন্য দৌড় দিছে, পিছন দিক দিয়ে আপনার বিবি জামাই ধরে ছেড়ে ফেলেছে। আল্লাহ তাআলা এই শিশু বাচ্চার কথাটাকে কোরআনের আয়াত বানাইয়া এইভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাতু ওয়া হুয়া মিনাল কাযিবিন ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। এই শিশু বাচ্চাটা ডাক দিয়া বলেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন, ও আজিজে মিশর, যদি ইউসুফ নবীর জামাটা সামনের দিক দিয়া ছিঁড়া থাকে তাইলে ইউসুফ নবী দোষী আর আপনার বিবি সত্যবাদিনী। যদি সামনের দিক দিয়া ছিঁড়া থাকে তো ইউসুফ আলাইহিস সালাম দোষী আর জুলাইখা সত্যবাদিনী। আর যদি জামা পিছনের দিক দিয়ে ছিঁড়া থাকে, ওয়া ইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। ও আজিজে মিশর, আর যদি পয়গম্বর ইউসুফ নবীর জামা পিছন দিক দিয়া ছিঁড়া থাকে তাহলে আপনার বিবি জুলাইখা দোষী আর ইউসুফ নবী সত্যবাদী। আপনি এখন পরীক্ষা করেন, আমি ফাইসালা দিয়ে দিলাম। আল্লাহর কোরআন প্রমাণ করে। আজিজে মিশর লক্ষ্য করে দেখে জামা পিছন দিক দিয়ে ভাড়া না সামনের দিক দিয়ে ছিঁড়া? আওয়াজ দেয়া কোন? আর বললেন, আসো তোমরা আমাকে বলতেছো আমি এই কাজটা কেমনে করলাম, আমি এত আসক্ত কেমনে হয়ে গেলাম। তোমরা আসো, তোমাদেরকে দাওয়াত দিলাম, বেশি কিছু না, একটা করে আপেল দেব আর ছুরি একটা করে দেব, তোমরা খালি আপেলটা কাটবা। কি কাটবা? আপেলটা কাটবো। তবে আমি যখন বলবো, লম্বা কথা সবগুলি আয়াত পুরা পুরা শুনাইলে আজকের দিনও কিচ্ছু হবে না, আগামীকালকেও শেষ হবে না, আবার 3 দিন লাগবো। এই জন্য আয়াতগুলি ছেড়ে দিয়া মূল কথাটা বুঝাইয়া আগামীকালকের ভেতরে নিয়ে মোটামুটি কিচ্ছাটা শেষ করুন যায়। কথা ঠিক না? সবগুলি আয়াত পুরা পুরা হুজুর যদি আমি তর্জমা করি, আর মূলত তর্জমা করতেছি, তাফসীরের কিচ্ছু বলার মতো নাই, আর বলতে গেলে আপনারা শেষ। হুজুর দেখতেছে খালি তর্জমাটা করতেছে, ও তর্জমা ছাইরা দিয়া মূল কথাগুলি বলতেছি, এরপরও আল্লাহু আকবার এইটা এই 2 দিনও শেষ হইতো না। এই জন্যে আমি অনেকগুলি ছেড়ে দিয়া মূল কথাগুলি হুজুর এর কিচ্ছাটা খালি শুনাইলাই। আপনারা কি কন? যদি কিচ্ছাটা এইবারও না শুনাইতাম পারি, শেষ না করতাম পারি, তো জুনাইদ কেউ আপনি মনে ভারুইনি না, ঠিক নেই? আর যারা দাওয়াত দেখব তাই বুঝলি ওগুলা কিচ্ছা শিখছি না, আর পারে না। অন্য বছর আরো কোরআন শরীফ ভিন্ন ভিন্ন কিচ্ছা আসেনি না নাই? আমার নিয়ত ছিল এবার সূরা কাফ থেকে আলোচনা করবো, কিন্তু এরকম না, আপনি সূরা ইউসুফই করেন। এই জন্যে মূল কথাটা খালি আপনাদেরকে শোনাই দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই মদিনার এই শহরের লোকেরা মিশরের মহিলারা বলতে শুরু করলেন, তো জুলাইখা ক, আচ্ছা তোমরা আমার এভাবে অপবাদ দিচ্ছ, তবে তোমাদেরকে দাওয়াত দিলাম আমার বাড়িতে আসবা। এরা মহলে আসলেন আর বললেন, একটা করে আপেল আর একটা করে চাকু দিলাম, খালি কাটবা আপেলটা, সাবধান আজ যেন না কাটে। আমার ভাই হাত কাটবো নি না কাটতো না? আইতাছে মজার ওয়াজ, ওইতো নি না ওইতো না, আওয়াজ দেয়া কন। জুলাইখা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাস কামরায় রাখলেন আর বললেন, আমি যখন তোমাকে বলবো বলার সাথে সাথে তুমি কামরা থেকে বের হইবা।
প্রত্যেকটা মহিলার হাতে একটা করে ছড়ি আর একটা করে আপেল দিলেন আর বললেন, তোমরা রেডি হয়ে থাকো। এই দিক দিয়ে ইউসুফকে বললেন, ইউসুফ তুমি কামরা থেকে বের হইয়া খালি তাদের সামনে দিয়ে একটু যাও। সুবহানাল্লাহ বলতেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কামরা থেকে বের হইয়া যখন এই নারীদের সামনে দিয়ে বের হইলেন, আল্লাহর কাছে বলতে শুরু করলেন, আল্লাহ আরে তামসা ভাল লাগে না তো, তামসানি না তামসা না, আল্লাহর পয়গম্বর তো, কিন্তু যার গরো খাইছে, যার কাছে লালিত ফালিত হইছে, গোলাম হিসাবে কিনা আনছে, যা কথা ওই তো শোনা লাগে, লাগেনি না লাগে না? ইউসুফ আলাইহিস সালাম বের হইছে, চক্ষুটা বন্ধ করে একটা দৌড় মারছে যেন মহিলাদের দিকে নজর না হরে। আমার ভাই যখন ইউসুফ নবীর সামনে দিয়া যা আর জুলাইখা বলেন, রেডি, তোমরা এখন আপেলটা কাটো। এরা ইউসুফ নবীর দিকে তাকাইছে তাকাইয়া আপেলের পরিবর্তে হাত কাটছে নি না কাটে নাই? কাটছে। এরা জিগায় হাত দিকে চলেছ, হাত কাটতাম না। এত সুন্দর মানুষ, এত সুন্দর কি মানুষ হয়? এটা তো আসলে মানুষ না। আমার ভাই মহিলারা বলতে শুরু করলেন, ইল্লা মালাকুন কারীম, এত ফেরেশতা এবং সম্মানিত ফেরেশতা, এত সুন্দর। এই অনেক কথা ছাইরা দিছি, শ্রেষ্ঠ করণ লাগবো তো, ঠিক না? হুজুর দেখতেছে যাইয়া যাইয়া কারবারটা কি তো হইতেছে, এই জানতে নাই বুঝছি, তবে মূল কথাটা বুঝলাইছি। আমার ভাই এখন এরা কয়, এ জুলাইখা, এটা তো মানুষ না, এটা তো ফেরেশতা এবং সম্মানিত ফেরেশতা, মালাকুল কারীম। এত সুন্দর মানুষ হয়, এই মানুষের দিকে তাকায়া হাত কাটতো না, কাটবো কি? জুলাইখা ক, এখন বুঝা নেও, ছোট থেকে আমি তারে লালন পালন করছি, এত বড় ইউসুফ হইছে, আমার কি করা দরকার ছিল? তোমরা যদি অল্প দিকে আজকে চালাও তাহলে আমার কি করা দরকার ছিল? আমার ভাই জুলাইখা এদের কাছে প্রমাণ করে দিল যে ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর, যে সুন্দরের কাছে হেরা হার মানতে বাধ্য, ঠিক না বেঠিক? আমার ভাই এখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, মহিলারাও চলে গেল। অনেক কথা, মূল কথাগুলি বলে দেই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, ক্বালা রব্বি সিজনু আহাব্বু। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করতে শুরু করলেন, আল্লাহ এই তামসার ভাল লাগে না, আমারে তুমি জেলে দিয়ে দেও। ইউসুফ আলাইহিস সালাম অপরাধ কইরা জেল গেছে নাকি নিরপরাধ ভাবে? আওয়াজ দিয়া কন না। তাফসীরের ব্যাখ্যাতে লেখা হয়, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছেন, মালিক, ক্বালা রব্বিস সিজনু আহাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি। আল্লাহর দরবারে ইউসুফ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এই ঝামেলা থেকে তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে জেলে পাঠায় দাও, আর যদি জেলে না যায় তাইলে আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ওয়া আকুন মিনাল জাহিলিন, আল্লাহ আমি জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব, আমারে তুমি বাঁচাও। এই রাজ সিংহাসন আমি চাই না, এই আরামের বিছানা আমি চাই না, এই মিশরের রাজ সিংহাসনের ভেতরে আমি আর থাকতে চাই না। আল্লাহ এই রাজ সিংহাসন থেকে জেলখানা অনেক ভালো, যে জেলখানাত গেলে এই তামসা হইতো না। ইউসুফ আলাইহিস সালাম দোষী হইয়া জেলে গেছে নাকি আল্লাহর কাছে মোনাজাত করছে, আল্লাহ কবুল কইরা জেলখানায় পাঠাইছে? সুবহানাল্লাহ কোন নাম। আর এই জেলখানা পাঠানোর পিছনে আরেক কারণ, সেখান থেকে আল্লাহ পয়গম্বর ইউসুফ নবীকে অর্থমন্ত্রী বানাইয়া আবার রাজ সিংহাসনে পৌঁছাবে। জেলে গেছে না গেছে না? ইউসুফ আলাইহিস সালাম যেদিন জেলে গেল সেদিন ওনার সাথে আরো দুইজন লোক জেলে গেছে না গেছে না? আওয়াজ দিয়া কন্যা।
ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتعبيله إنا نراك من المحسنين ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জেলে গেলেন, এখন ওনার সাথে এই জায়গা থেকে আরো দুইজন জেলে গেছে। যেরকম কয়জন? আরো দুইটা যুবক জেলে গেল। কেন গেল? লম্বা কথা সব বলা যাবে না, সংক্ষিপ্ত আকারে বলে দেই। এরা দুইজনে এমন একটা অপরাধ করছে, এরা চাইছিল বাদশাকে মেরে ফেলার জন্যে। এরা কিসের জন্যে? বাদশাকে মেরে ফেলার জন্য চাইছিল। তাফসীরের ব্যাখ্যাত লেখছে যে দুইটা লোক জেলে গেছে, এই দুইটা লোক, একজন হইল হাকুশি, কিসি আওয়াজ দিয়া কর, হাক শাক করে, আর আরেকজন হইল বাইরে ওইটা নিয়ে খাওয়া, সাইদারি, এই তো বুঝালাইছেন। একজন হইল সায়দার, আরেকজন হইল পাকুশি, পাকশাক কইরা দেয়। কিন্তু এরা দুইজনে চক্রান্তর শিকার। এরা কিছু টাকার বিনিময়ে কারো কাছে বিক্রি হইয়া বাদশাকে মেরে ফেলার জন্য খাবারের মধ্যে বিষ মিশিয়ে দিছে। যেইভাবে হোক, সব কথা তো বলা যাবে না। বাদশা জানতে পারছে, জান না বিচার আচার হরইব, এই দুইটার আগে নিয়ে জেলো দে, আগে কোন দে, জেলো দে। আমার ভাই এদেরকে জেলে হটাইয়া দিল। জেলখানার ভিতরে গিয়া দেখে আল্লাহর পয়গম্বর ইসা আলাইহিস সালাম জেলের ভেতরে। এটা তো আসলে জেলখানা না, ইসা আলাইহিস সালাম গিয়া এটারে বানাই লেছে ইবাদত খানা। গিয়া মানুষরে ধর্মের কথা বুঝাই, এক আল্লাহর কথা বুঝাই, মূর্তি পূজা ছাড়ো। নিচে জেলখানায় শাস্তি দেওয়ার জন্যে, কিন্তু গিয়া এখন শুরু হয়ে গেছে দিন প্রচার। আছে নিনানা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার জ্বলন্ত প্রমাণ, অনেকে জেলে গেছে অপরাধ কইরা না নিরপরাধ? আওয়াজ দেয়া কন। নিরপরাধ জেলে গেছে, কিন্তু কেউ কেউ আছে জেল থেকে হাফেজে কোরআন হইয়া বের হইছে। গেছিল কাইরা হেস, জেলখানায় গিয়া কিছুদিন তাক্কা হয়ে গেছে পুরো হাফেজ। ঠিক না বেঠিক? আসেনি না নাই? ওই যে আমরা রাসূল মাদ্রাসার মোতামিম ছিলেন, এখন ব্রাহ্মণবাড়িয়া উম্মুল কোরা মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফেজ মুফতি ওবায়দুল্লাহ সাহেব হাফেজে কোরআন হয়ে গেছে জেল গিয়া। ওনার কাছ থেকে শুনছি, আর দু একজনের কাছ থেকে শুনছি, জেলখানার ভিতরে মানুষ কষ্ট করে, মানুষ কত কিছু করে। আমরা গিয়া সেখানে 5 ওয়াক্তের নামাজ চালু করছি, জুমার নামাজ চালু করছি, এবং তালিম তরবিয়ত প্রতিদিন ওয়াজ নসিহত শুরু করছি। সব চালাইছি এর ভিতরে। কত ডাকাত তওবা করছে, কত সুর তওবা করছে। যদি আল্লাহ ফিরায় আনে আর চুরি করতাম না। আমার ভাই উলামায়ে কেরাম জেলে গেছে, সেখানেও দিন প্রচার আসেনি না নাই? আওয়াজ দিয়া কর না। আছে। ঈসা আলাইহিস সালাম জেলে গেছে, গিয়া সেখানে এক আল্লাহর দাওয়াত দে। কয় আল্লাহর দাওয়াত দে? এক আল্লাহর দাওয়াত। মূর্তি পূজা ছাড়ো। তো সেখানে ঈসা আলাইহিস সালাম সকলের কাছে একজন জ্ঞানী মানুষ এবং স্বপ্নের ব্যাখ্যা করনেওয়ালা একজন মানুষ হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। সুবহানাল্লাহ। জেলখানা সবাই জানে ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের বড় সুন্দর ব্যাখ্যা দিতে পারে। ব্যাখ্যা দিবে না কেন? আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন, আমি আমার পয়গম্বর ইউসুফকে কি দান করলাম? হিকমত এবং ইলম। গতকালকে বলছি না বলি নাই? আওয়াজ দিয়া কর না। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে যখন হিকমত ইলম দান করলেন, ও আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম মানুষের স্বপ্নের ব্যাখ্যা দিয়া দেয়।
এত সুন্দর ব্যাখ্যা দেয়, যেই ব্যাখ্যা সকলের বুঝে আছে। যেই দুইটা লোক জেলের মধ্যে গেল, এরা রাত্র গভীরে স্বপ্নে দেখে। কি দেখে? একজন বলে, ও ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আহাদুহুমা ইন্নী আরানি আসিরু খামরা, আমি মদ নিংড়াচ্ছি। সুবহানাল্লাহ। একজনে বলেন, আমি স্বপ্নে দেখেছি আমি মদ নিংড়াচ্ছি, মদ বানাইতেছি। আর অপরজন কি বলেন? আল্লাহ বলেন, ওয়াকালাল আখারু ইন্নী আরানি আহমিল ফাওকা রাসি খুবজা তাআকুলুত তাইরু মিনহু। দ্বিতীয়জন বলে, ও ইউসুফ, আমি স্বপ্নে দেখেছি আমার মাথার উপরে আমি রডি বহন করতেছি। রডি আসেনি না নাই? আমি রডি মাথার মধ্যে বহন করতেছি। আমি স্বপ্নে দেখি আমার মাথা থেকে কিছু পাখি টুকরায়া টুকরায়া এই রডিগুলো খায়। এর ব্যাখ্যা আপনি আমাদেরকে দেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ষষ্ঠ ব্যাখ্যা দিয়া দিলেন, সুন্দর ব্যাখ্যা দিয়া দিলেন। বললেন, রে যুবকেরা, কিছুদিনের ভিতরে তোমাদের একজন মুক্তি পাবে, আর সে মুক্তি পাইয়া তার মালিককে অর্থাৎ বাদশাকে আবার সে মদ পান করাবে, শরাব পান করাবে, তার পূর্বের চাকরি বহাল হবে। আর দ্বিতীয়জন তুমি বললা রডি পাখিগুলি খায়, তোমাকে শোলে চড়ানো হবে, তোমাকে দুনিয়া থেকে বিদায় করা হবে। কেমনে বিদায় হইবা জানোনি? তোমাকে যখন শোলে চড়ানো হবে তখন তোমার মাথার মধ্যে পাখিগুলি বসে বসে তোমার মগজ খাবে, আর এইভাবেই তুমি দুনিয়ার থেকে বিদায় হইবা। একজনে কইছে তুমি ফিরা যাইবা রাজমহল, চাকরি ফিরা পাইবা, বাচ্চারে শরাব খাওয়াইবা। আর দ্বিতীয়জন রকম তোমার শাস্তি হবে, তোমার মাথার মধ্যে পাখি টুকরায় টুকরায় মগজ খাইব, আর এইভাবে তুমি দুনিয়ার থেকে বিদায় হইবা। প্রথমজন খুশি, আলহামদুলিল্লাহ ভালো হইছে। এক নাম্বার খুশির সংবাদ পাইছে, কিছুদিনের ভিতরে সে মুক্তি হইব। জেলের আসামি যারা যখন খবর হয় কয়ে আগামী মাসে তুমি মুক্তি হইবা, খুশির শেষ নাই। ঠিক না বেটি? প্রথম লোকটা, যেই লোকটা দেখলেন মদ নিংড়াচ্ছে, এই লোকটা বড় খুশি, আলহামদুলিল্লাহ। এক নাম্বার খুশির সংবাদ, আমি মুক্তি পেয়ে যাব। দুই নাম্বার, আমি আমার চাকরি বহাল হবে, আমি আমার পুনরায় আবার চাকরিতে যাব। আর দ্বিতীয় যে লোকটা, এই লোকটা কয় না না, আমি স্বপ্নে কিছু দেখছি না। কি কয়? আমি স্বপ্নে কিছু দেখছি না। ইউসুফ আলাইহিস সালাম বলেন, দেখো আর না দেখো, স্বপ্নে যে ব্যাখ্যা করা হয়েছে এই ব্যাখ্যাই সঠিক, এটাই ঘটবে। আমার ভাই, এখন তো দ্বিতীয় লোক কান্না শুরু করছে, কানলে কি হইব? তাবিল তো হয়ে গেছে। এই জন্যে মুহাক্কিক উলামায়ে কেরাম দেখে দেখে স্বপ্নের কথা বলবেন। স্বপ্ন দিককেই দৌড় দিয়া কাউরে বইলেন না। স্বপ্ন দেখলে যারা স্বপ্নের তাবির ব্যাখ্যা জানে না এদেরকে বলা দরকার নাই, ভিতরে রাখেন, উলামায়ে কেরামের কাছে যাবেন, স্বপ্নের ব্যাখ্যা আপনাকে সুষ্ঠু ব্যাখ্যা দিয়ে দিবে। আর যদি সুষ্ঠু ব্যাখ্যা না দিতে পারে, কইব আমার পক্ষে তো সম্ভব না, আব্দুল সাত্তার সাহেব হুজুর দ্বারে যাও। ঠিক নেই? কিন্তু আজে বাজে, কিন্তু আমরা দেখো তো বাবা রে বাবা, স্বপ্ন দেখছে বেচারা, ঘুমাইছে তো ঘুমাইছে, ঘুম থেকে ওইটাই চিল্লা চিল্লি শুরু করছে, আরে বাবা গো, আরে কিতা হইছে রে? আমার আব্বাও আমার বাড়িত আইয়া হরছি। বাপরে স্বপ্নে দেখেনি না? দেখে না? দেখে। অনেকে বাবারে স্বপ্নে দেখে, মাকে স্বপ্নে দেখে। আবার কেউ কেউ আছে স্বপ্নে যোগে ফুটবল খেলা খেলে। খেলেনি না? খেলে না? সারাদিন যে খেলছে, রাত্র গিয়ে ঘুমাইছে, ঘুমাইয়া দেখে ফুটবল খেলতেছে। কি খেলতেছে? স্বপ্ন যখন দেখতেছে, স্বপ্ন দেখে বেলা তো বাস্তবের মতনই লাগে। লাগেনি না? লাগে না? বাস্তবের মতন লাগে। দেখতে আপনার এমন জোরে মারছে টিনের বেড়া অথবা ছন দিয়া অথবা হুলানি না? হুলা না? আপনারা কি দেখুন?
হোলার বেড়া কদিন গেছে, হোলার বেড়া উঠতে গেছে, এর আগে তো সবারই আসিল, ঠিক না বেঠি? এমন জোরে লাফ মারছে, হোলার বেড়া ভাঙ্গা গল 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 উঠছে, ওইটা দেখে গল না, আমি দিয়ে বেড়া ভেঙে লিছি। এমন আসেনি না নাই? এমন আছে ছোট ছোট বাচ্চারা স্বপ্নে খেলে। কয়দিন আগে হুজুর ঘটনা, আমার ছোট বাচ্চাটা এ ঘুমাইছে পাশে, হ্যাঁ ঘুম থেকে সুন্দর করে ওইটা দৌড়ায় আর দর 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 হে দূরে। আরে আমি উঠতে গেলাম, এই কি ছে তোর? হ্যাঁ আর হাতটা নেই। তো সব হালে যে কি রে তুই দূর মারছিলি কে রে, কোন সময়? আল্লাহ আমার ভাই, স্বপ্নে আপনি দেখবেন, দেখাটা স্বাভাবিক, কিন্তু স্বপ্ন যার তার কাছে বলা যাবে না। এখন ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন। যেই লোকটা মুক্তি পাবে, এই লোকটারে বললেন, ভাই তুমি তো মুক্তি পাইয়া যাইবা, তবে এই দেশের বাদশা যিনি, এই বাদশার কাছে আমার ব্যাপারে একটু বলবা, আমার ব্যাপারটা তুমি একটু বলবা। ঠিক আছে ঠিক আছে, আপনি যে কাম করছেন বলবো না বাণী। এই লোকটা চলে গেল, সে জেল থেকে মুক্তি পেয়ে গেল। মুক্তি হওয়ার পরে এই লোকের কথা, ইউসুফ আলাইহিস সালামের কথা ভুইলা গেছে গা। কি হয়ে গেছে গা? আওয়াজ দিয়া কর না। ইউসুফ আলাইহিস সালামের কথা বাদশার কাছে বলতে ভুলে গেছে। ভুলে যায় নাই, শয়তান তারে বলাইয়া দিছে। কোরআনুল কারীমে আল্লাহ বলেন শয়তান তারে বুলাই দিছে। শয়তান বুলাই দিছে, মনে নাই মনে নাই। বাদশারে তো ও শরাব খাওয়ায় খাওয়ায়। হঠাৎ করে বাদশা একদিন স্বপ্ন দেখছে। কি দেখছে? আওয়াজ দিয়া কর না। বাদশা কি স্বপ্ন দেখছে? আল্লাহর কোরআন প্রমাণ করে, বাদশা স্বপ্ন দেখে তাজা তাজা মোটা মোটা 7টা গাবি, জীর্ণ শীর্ণ 7টা গাবি আইসা এদেরকে খেয়ে ফেলতেছে। শীষ মোটা তাজা সবুজ রঙের শীষ, 7টা শীষকে জীর্ণ শীর্ণ শুকনা শীষগুলি খেয়ে ফেলতেছে। রাজ প্রসাদে তাবির করনেওয়ালা স্বপ্নের ব্যাখ্যাকারী তাকেনি না তাকে না, এরারে ডাইক্কা জমাইছে। এই আমি এই স্বপ্নটা দেখছি, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা তোমরা কইরা দেও। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কর না সুবহানাল্লাহ। ওই মিশরের বাদশা যখন বললেন আমি স্বপ্নে দেখেছি মোটা তাজা 7টা গাবিকে জীর্ণ শীর্ণ শুকনা 7টা গাবি খেয়ে ফেলতেছে, আর শীষগুলো এমন মোটা তাজা সবুজ রঙের, এত সুন্দর শীষ, এই শীষগুলোকে জীর্ণ শীর্ণ শুকনা শীষগুলি খেয়ে ফেলতেছে। এই স্বপ্নের ব্যাখ্যা দাও। তাবির করানোর জন্য ব্যাখ্যা দানকারী যাদেরকে রাখা হয়েছিল, এরা বলে না না না, এই স্বপ্নের ব্যাখ্যা আমরা বলতে পারবো না, কারণ আমাদের ইলিমে এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো এই ইলিম আমাদের নাই। যখন বললেন স্বপ্নের ব্যাখ্যা, এখন বাদশা তো পেরেশান, খানা ঘুমানা মদ লয়ে গেছে, শরাব খান শরাব খান শরাব খান। কোথায় বেটা শরাব কামু, মাথা আমার গরম, কি আমি স্বপ্নে দেখলাম? এই স্বপ্নের ব্যাখ্যা কেউ করতে পারে না। ওই শরাব পান করুন্নার এতক্ষণে মন হইছে, এতদিনে মন হইছে। আরে আমারে না ইউসুফ আলাইহিস সালাম বলছিল বাদশার কাছে তার ব্যাপারে বলতাম, আয় হায় হায় আমি ভুলে গেছি, আমি তো বলি নাই, আমাকে শয়তান বলাইয়া দিছে। আমার ভাই মনে হওয়ার পরে বাদশার কাছে বললেন, বাদশা আমি একটা কথা বলতাম, ওই যে আমাদের জেলখানায় ইউসুফ নামে একটা লোক আছে, এই লোকটা সুন্দর স্বপ্নের ব্যাখ্যা দিতে পারে। ইউসুফ আলাইহিস সালামকে আনা হলো। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা দিলেন। দিছেনি না দেয় নাই? কেমনে ব্যাখ্যা দিলেন আর কেমনে জেলখানা থেকে আসলেন, অর্থমন্ত্রী হলেন, সুন্দর চমৎকার এক কথা। এই কথাটা আজকে বলবো তো ইনশাআল্লাহ। কইতাম না, শেষ দিলাইতাম, মজারটা খালি আইতাছে সামনে। কেমনে যে মুক্তি হইয়া অর্থমন্ত্রী হইব নি না, হইতো না। আরো জোরে জোরছে বলেন। এই ঘটনা থেকে সবক, নির্দোষ যারা জেলে যায়, আল্লাহ পাক জেল থেকে তাদেরকে বড় বানায় আনে। যারা আমরা দেশ জেল খাটছে মোটামুটি এরা এখন পপুলার, ঠিক না বে ঠিক? আমি একদিন আমার এক বন্ধুরে বলতেছি, তুমি জেল খাটছ, জেল খাইতে আজ তুমি বড় বক্তা। কি বক্তা? জেল খাইতে
যাওয়ার পরে এখন তো মানুষ খালি তারে দাওয়াত দেয়, কি হইছে রে, আন্তর্জাতিক বক্তা হইছে। আমি কই কে রে, বাইজ্ঞান সিন্ধি গেলাম, ভাই তুই থাকতাম আর নিত গা, কদিন জেলুল খাইতে আইতাম, তে তো আমার কোটা ভাড়া হারা সিরাল ভাইল না। ঠিক নি না, ঠিক না? আপনি দেখেন জেল যারা খাইতে আইছে একজনও খালি পাইতেন না, ফোন দা দেখুন না, কবি বছর নাই। সম্মান বাড়াইয়া দেখে আরো জোরে কোন কে? ইজ্জত বাড়াইয়া দেওয়ার মালিক আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম জেল খাটছে, জেল থেকে আল্লাহ তাআলা বের কইরা কত সম্মানী বানাইছে। সামনে আসতেছে কথা, হবে নি না হবে না? সবাই কি রাজি আছেন? মজার ওয়াজটা রাজি আছেন ইনশাআল্লাহ? কে কে রাজি না হাত তুললে দেখাইন। এই ভাবছিলাম ফেসটা লাগবো, লাগছিনি হেস? মাত্র 11টা 4 বাজে, 3টার আগে আমি মাইক ছাড়তাম না, ওয়াজ হইতো নি না হইতো না? আরো জোরে সবাই রাজি আছেন? রাজি থাকলে মহব্বতের সাথে একটু জিকির করবেন, কেউ জবান বন্ধ রাখবেন না, সবাই পড়েন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। এ ভাই আপনি জানেন কে রে? মজার ওয়াজ গেলি লস, বেশি না, আর 10-15 মিনিটের হরে শেষ দিলাম। কালকে ইনশাল্লাহ লম্বা চড়া হবে, কেউ যাবেন না, মহব্বতের সাথে হরেন। জেল থেকে কেমনে বাইরিছে আর অর্থমন্ত্রীর দায়িত্বটা কেমনে হয়েছে এটা হইনা আজকা জান গা, এরপরে কাল্লা হবে অর্থমন্ত্রীর দায়িত্ব কেমনে পালন করছে। ঠিক না ঠিক? এই জন্য মহব্বতের সাথে পড়েন। হ্যাঁ, অন্তরের মধ্যে গুনার ময়লা জমছে, গুনার ময়লাগুলো জিকিরের মাধ্যমে দূর করে দেন। সবাই মহব্বতের সাথে পড়েন আল্লাহ 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 আল্লাহ। রহমান রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। গফুরুর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ আল্লাহ। সামিউম বাসির নাম তোমার আল্লাহ 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 আল্লাহ। Allah 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 Allah। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। হাতে করো হাতের কাম, পায়ে করো পায়ের কাম। জবান শুধু জফে মুমিন, আল্লাহ পাকের জাতি নাম। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেল, ও পয়গম্বর ইউসুফ, আপনাকে বাদশাহ তলব করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিয়ে বলেন, ও ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনাকে বাদশা তলব করেছে। বাদশা স্বপ্নে দেখেছে, এই স্বপ্নের ব্যাখ্যা দুনিয়ার কোনো তাবির কারক ব্যাখ্যা কারক করতে পারে না, এই ব্যাখ্যা দিতে পারে না, এই বাদশার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে না। বলে বাদশা কি স্বপ্ন দেখছে? এমনি বলা হলো, বাদশা স্বপ্নে দেখেছে তাজা তাজা 7টা গাভীকে জীর্ণ শীর্ণ শুকনো 7টা গাভী খেয়ে ফেলতেছে, আর শীষ মোটা তাজা সবুজ রঙের এই শীষগুলিকে জীর্ণ শীর্ণ শীষগুলি খেয়ে ফেলতেছে। ও পয়গম্বর, এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নের তাবির আপনি ছাড়া আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? ইউসুফ আলাইহিস সালাম কইছে কাম হইছে না? হইছে না? আমারে যে নিব আমি আর কিন্তু জেলো আইতাম না, নিলে আমার একবারে নো, আমার কাম সাইরা আবার দেলাইবা জেলো ওইতো না। ঠিক না বেটি? আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম ক যদি যাই তাহলে বাদশা আমার একবারে মুক্ত করে নিতেইব। বাদশা আপনারে মুক্ত করে নিব। আর একটা কথা, এই ওই যে শহর মিশর নগরীর মহিলারা আমাকে বলছিল যে ইউসুফ এত খারাপ, ইউসুফ এই কামটা কেমনে করলো, এই মহিলারা তো আছে, এদের ব্যাপারটা। আমার ভাই লম্বা কথা, বাদশার কাছে আইসা বলল, ও বাদশা মহোদয়, ইউসুফ আলাইহিস সালাম উনি শরম পাইতেছে, মহিলারা কি কয়। ওই মিশরের বাদশা সব মহিলারা ডাকলেন, ডাক্কা বললেন, আসো। আইসে, ইউসুফ সম্পর্কে তোমাদের কি ধারণা? এরা সবাই এক বাক্যে বলছে, কই ইউসুফ বালা মানুষ। ইউসুফ জেল খাটতে গেছে, জেল খাইতে আইসে, কোথায় খুব বালা মানুষ, নিচে বুলে। ঠিক না বেটি? অহরাত না কইরা জেলও যায়নি না যায় না? হ্যাঁ তাই। এই মহিলাগুলি বলতে শুরু করলো, ইউসুফ নির্দোষ ভালো মানুষ, জুলাইখা রাস্তা দিয়া হাঁটে আর বলে ইউসুফ ইউসুফ ইউসুফের জন্য পাগল। আমার ভাই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে জুলাইখা বলেন, কোনদিন ইউসুফ আমাকে কো প্রস্তাব দেয় নাই, কোনদিন ইউসুফ আমাকে এই খারাপ কাজ করার জন্য বলে নাই, বরং আমি তাকে ফুসলাইছি। আমি অপরাধী, ইউসুফ না। এই খবর ইউসুফ আলাইহিস সালামের কানে গেছে, কত এখন তো আমি বেড়ার বেড়া, আমি অপরাধী না। ঠিক না বে? ঠিক। ভেতরে অনেক কথা সব ছেড়ে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম আসলেন, স্বপ্নের ব্যাখ্যা দিতে শুরু করলেন। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন না সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বাদশার সামনে দাঁড়াইয়া ব্যাখ্যা দিতে শুরু করলেন। ওগো বাদশা মহোদয়, আপনি যে স্বপ্নে দেখছেন, সবাইকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন, তোমাদের বাদশা যে স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যা হলো এই, 7টা গাভী তাজা মোটা 7টা জীর্ণ শীর্ণ গাভী খেয়ে ফেলতেছে। এর মানে তোমাদের দেশে একটা সময় আসতেছে, মানুষ 7 বছর পর্যন্ত ফসলাদি ফলাবে, এই ফসলাদি থেকে সবগুলি জমা করে রেখে দিবে আর অল্প কিছু খাবে। কেন? এর কারণ এরপরে 7টা বছর আসবে যেই মানুষগুলি এই জমাকৃত খাবার থেকে খাবে। বাদশা কতি হইতো, আমার তো ব্যাখ্যা বুঝে আইছে, আইসেনি না আইসে না?
আমার ভাই ভেতরে অনেক কথা, মাল সম্পদ জমানি শুরু করে দিলেন, জমাইছে, জমা এই মালের দায়িত্ব দিব কারে? একজনের দায়িত্ব দেন লাগতো না? অর্থ ভান্ডারের দায়িত্ব কারে দন? ইসুফ আলাইহিস সালামের সাথে বুঝ করে আল্লাহর কোরআন প্রমাণ করে ইসুফ আলাইহিস সালাম বলেন, আমারে দায়িত্ব দিন। সুবহানাল্লাহ কন্যা, আরো জোরে ক। এ বাদশা, আপনি আমাকে দায়িত্ব দেন, আমি যথাযথ দায়িত্ব পালন করব। ভেতরে আরো অনেক কথা ছেড়ে দিলাম। ইসুফ আলাইহিস সালাম অর্থ ভান্ডারের মালিক। আমার ভাই ইসুফ আলাইহিস সালাম অর্থ ভান্ডারের মালিক হয়ে গেলেন, দায়িত্ব পাইল। দায়িত্ব পাওয়ার পরে দেশের মধ্যে খাত আইসিনি না আইসে না? আমরা দেশে একবার আইছিল, হুজুর আইছিল না? আমরা ছোটবেলায় আডালি, কি কষ্ট আপনারা মুরব্বীরা কইতার বাইন, আর এরা তো কইতার তো না। লাভের যাও ঠিক না? আমি খাইছিও আইসে না, আরো গেছে বন্ধ গিয়া শাক টোকাইছিনি না টোকাইছে না? মাসি মারণ করে শর্মের কোস্তানে তো সবার ভালো, খাত লাগছে নাই দেশ কোনটা লবণ সারা লবণ থাকলে নে হয়তো গেছে বন্ধ গিয়া বত্তা শাক, বত্তা কি শাক? বত্তা শাক, বিভিন্ন শাক আনছে, আইনা ইগুলি রান্দা ইত্যাদি খাইছে, সাথে আর ভাত নাই। ঠিক না বে ঠিক? আরো গেছে বন্ধ গিয়ে ওই বেড়াই সাপলানি তাকে যে এটা গিয়ে আনছে, শুকাই ইটা রান্দা খাইছে। একটা অভাবের সময় গেছে নি না? গেছে না? আর ওহন তো আমরা জি বায়ে তো টেস্ট হইছে, কইটা আমি খাই না, ওইটা আমি খাই না, ওইটা আমি খাই না, আসেনি না? নাই। আজকে যখন আমি যে গরখানা খাইছি, ওই যে শফিকুল ইসলাম না, তো উনি হুজুর অনেক কিছু ভাগ করছি, কিতা কিতা আনতাম, আমি কি যা আছে সব লই আইন, সব লই আইন। কোন অনেক হয়তো ডায়াবেটিস সমস্যা, ইতা খায় না হিতা খায় না, আমি কই মানকে হালাল লইব, সব লই আইন। কিন্তু আমরা টেস্ট, আমাদের মুখের মজা চইলা গেছে নি না? গেছে না? আর কি যাইতো না, ছোটবেলা খাইছি, একটা মুরগা জব কইরা মোটামুটি 20 জন খাওয়াইছে, এর হরম মজুই লাগছে। ওদা আলু দিয়া জুল দিছে, আর একটা আড্ডি যে দিছে, আড্ডিটা থুয়ে কারবার সারছে সবাই, এর হরম মজা লাগছে নি না? লাগছে না? আর এখন তো মুরগার রুট দেওয়া হয়, এর হরে গরুর গোস্তর বাড়ি এনে সামনে দে, খান আর খান, এর হরে কব ভাল লাগে না, আমার মজা লাগে না। ঠিক নি না? ঠিক না? আল্লাহর কাছে নিয়ামতের শুকরিয়া আদায় করেন না? এই অভাব অনটন থেকে আল্লাহ তাআলা আপনি আমাকে সচ্ছলতা দান করছেন, রিজিকের ফয়সালা আল্লাহ কইরা দিয়েছেন। ঠিক না বে ঠিক? আরে ফিলিস্তিনের অবস্থা দেখলাম গতকালকেও, পত্রিকার খবর, সোশ্যাল মিডিয়ার খবর, খাইতো হয় না, ফাইব কর্তিকা, এরা তো আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাস নিয়ে ব্যস্ত। ঠিক না বে ঠিক? এই অবস্থাটা তাদের, গাছের পাতা খাইয়া লতা খাইয়া কোনো মতে জিন্দাবাজ না বাঁচাইতেছে। দেখলাম এক মা কান্না করতেছে, আর এই মার কান্নার কথাগুলি আরেকজনে বাংলাতে তর্জমা করতেছে। মা বলতেছে, আমার সন্তানগুলি কোথায়? সন্তানগুলিকে ওই ইসরায়েল বাহিনী ধরে নিয়ে গেছে। মার হাহাকার, এই ফিলিস্তিনের জমিনে মানুষ কত কষ্ট করতেছে একমাত্র আল্লাহর ঘর মসজিদুল আকসাকে হেফাজত করার জন্য। এই ঘটনা থেকে সবক নেওয়া দরকার। এই পরিস্থিতি আমাদেরও হতে পারে, পারেনি না? পারে না? ফিলিস্তিনের পক্ষ নেওয়ার দরকার আসেনি না? নাই। বহির্বিশ্বের সমস্ত বেঈমান রাষ্ট্রগুলো ইসরায়েলের পক্ষ নিছেনি না? নেয় নাই। আমি গতকালকে শুনছি সাইফুল্লাহ সাদি সাহেব এই বিষয়ে আপনাদেরকে শোনাইতেছে। ইহুদিরা কয় আমরার ঘর, খ্রিস্টানরা হেরা গিয়া কইরা আমরার, মুসলমান কইরা আমরার। ঠিক না বে ঠিক? কিন্তু আমাদের কেন আমরা বলি, আমাদের নবী যেই মসজিদে ইমামতি করেছেন, এই মসজিদটা তো আমাদের মসজিদই হওয়ার কথা। আল্লাহ পাক ডাইরেক্ট নবীজিকে খানায় কাবা থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করার জন্য নেয় নাই। আল্লাহ পাক ওই খানায় কাবা থেকে, আল্লাহর ঘর থেকে নিয়ে আসছে বাইতুল মুকাদ্দাসে। কথা ঠিক না বে ঠিক? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা।
আল্লাহ সুবহান, আল্লাহ পাক পবিত্র, যিনি তার প্রিয় হাবিব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসাতে সফর করাইছেন। এর দুইটা কারণ, জোরে কোন কয়টা? একটা কারণ হলো নবীজির সফর আরাম হওয়ার জন্যে। যারা বিমানে হেলিকপ্টারে বিমানে সফর করছেন তারা বুঝেন, বিমান যখন ওরা দেয় সোজা ডাইরেক্ট আকাশে ওঠে নাকি এইভাবে সামনে আগায়া ওঠে? যদি এইভাবে ডাইরেক্ট উঠে তাইলে ভয় লাগার সম্ভাবনা আছে, আর যদি সামনে সু করে যায় তো বইটা একটু কম লাগে। লাগেনি না লাগে না? আমার ভাই, আমাদের নবীজিকে আল্লাহ সফর করাইছেন রাত্রের কিছু অংশে। হ্যাঁ, নবীজিকে বাইতুল মুকাদ্দাস থেকে কি এইভাবে কেন নিলেন? যেন বোরাকটা এইভাবে গিয়ে উঠে নবীজির সফর যেন আরাম হয়। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বর কারণ তাফসীর কারকরা ব্যাখ্যা করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইমামুল মুরসালিন বানানোর জন্য, ইমামুল মুরসালিন টাইটেলটা দেওয়ার জন্য ওইখানে কাবা থেকে বাইতুল্লাহ থেকে আল্লাহর ঘর থেকে বোরাকের মাধ্যমে মসজিদুল আকসাতে আইনা নবীজিকে ইমামতির দায়িত্ব দিয়া আর সমস্ত পয়গম্বরদেরকে কুদরতিভাবে আল্লাহ মসজিদুল আকসাতে পাঠাইয়া জামাতের সাথে 2 রাকাত নামাজ পড়াইছে। সুবহানাল্লাহ। সমস্ত নবীদেরকে আল্লাহ কুদরতিভাবে মসজিদে পৌঁছায় দিছে। আমাদের নবীজি ইমাম, সবাই হইলেন মুক্তাদি। এই জন্য আমাদের নবীজিকে বলা হয় ইমামুল মুরসালিন, ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, বাহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ভাই, तमाम জাহানের পয়গম্বর আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমামুল মুরসালিন। কেন? সমস্ত রাসূলদেরকে নবীজি ইমামতি করেছেন আর সমস্ত নবী রাসূলগণ ইক্তেদা করেছেন, মুক্তাদি হয়ে নামাজ পড়েছেন। এটা কোন ঘর? যেই ঘরটা মসজিদুল আকসা। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, যেই ঘরে আমার নবী ইমামতি করছে এই ঘরটা কি ইহুদিরা? কার? এই মসজিদুল আকসার জন্য ফিলিস্তিনের মুসলমান জীবন বাজি রাখতেছে। আজকে প্রায় কেউ বলেন 75 বছর, কেউ বলেন 80 বছর যাবত এই যুদ্ধটা চলতেছে ফিলিস্তিনের সাথে ইসরায়েলের। ঠিক না বেঠিক? ইতিহাস বলার সময় নাই। এই যে ইসরায়েলটা, এই ইসরায়েল, এই দেশটাও কিন্তু ফিলিস্তিনের অন্তর্ভুক্ত, ফিলিস্তিনের অংশ ছিল। ইসরায়েলটা ফিলিস্তিনের একটা অংশ ছিল, কিন্তু এই ইসরায়েল বাহিনী একটা দল, এরা অবৈধভাবে এই জায়গাটা দখল কইরা এরা বসবাস করতেছে। আর এই ইসরায়েলের এবং ফিলিস্তিনের মধ্যস্থল যে গাজা শহর, এই শহরে অবস্থিত বাইতুল মুকাদ্দাস, এরা এই ঘর আমাদের, এখানে মূর্তি পূজা হবে। আর মুসলমানরা বলে এই ঘর বাইতুল মুকাদ্দাস যেখানে রাহমাতুল লিল আলামিন ইমামতি করেছে, এই মসজিদুল আকসা এটা আমাদের। যেই মসজিদ সম্পর্কে আল্লাহ রাসূল বলেন 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব আল্লাহ দান করে। যুদ্ধ চলছে কি চলে নাই? আপডেট খবর হলো সারা বিশ্বের বেঈমানরা একটা প্ল্যাটফর্মে চলে গেছে। ফিলিস্তিনে আপনার ইসরায়েলের সেনাদেরকে সাপোর্ট করতেছে, এদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে এবং ঘোষণা দিছে ইসরায়েলের পক্ষে প্রয়োজনে মুসলমানদের সাথে জিহাদ করব, ফিলিস্তিন উড়াইয়া দাও। জোরে কোন নাউজুবিল্লাহ। ঠিক এমন এক সময় আমরা উপনীত হইলাম যেখানে সমস্ত বহির্বিশ্বের সমস্ত ইসলামী রাষ্ট্রগুলো, মুসলমান রাষ্ট্রগুলো ঘোষণা দিছে আমরাও ফিলিস্তিনের পক্ষ নিলাম, প্রয়োজনে ফিলিস্তিন যাব, এরপর আল্লাহর ঘর মসজিদুল আকসা আমরা রক্ষা করব। কথা ঠিক না বেঠি? এমন যদি পরিস্থিতি আসে তৈয়ার আছি তো ইনশাল্লাহ। আরো জোরে এখন আছেন তো ইনশাল্লাহ? বলে হুজুর কেমনে ফিলিস্তিন যাবো? ইন্ডিয়ার বিষয় তো দেনা। ঠিক না বেঠি? ইন্ডিয়ার বিষয় হওয়া যায় না। কতবার ইন্ডিয়া প্রোগ্রাম রাখলাম কিন্তু ভিসা হয় না, ভিসা দেয় না। আমার ভাই, আসতেছে পরিস্থিতি, এই ভাত আমাদেরকে দিয়ে রাখতে পারবে না। আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসের জন্য আমরা তৈয়ার থাকবো তো ইনশাআল্লাহ? আরো জোরে কোন থাকবো তো ইনশাআল্লাহ? এটা মুসলমান কালেমাওয়ালা ইমানদারের ইমানের দাবি। এমন পরিস্থিতি যদি এসে যায় আর আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য, ফিলিস্তিনি মুসলমানদেরকে সাহায্য করবার জন্য প্রয়োজনে যদি জীবন দিতে হয় জীবন দিব ইনশাআল্লাহ। ঠিক না বেঠে?
তৈরি থাকবো না ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমরা তৌফিক চাই, আল্লাহ আমাদেরকে তৌফিক দাও তোমার ঘরের হেফাজত করবার জন্য, তোমার ঘরের ইজ্জত রক্ষা করবার জন্য। আমরা সেখানে জিহাদ করে জীবন দিতে চাই, আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আর আমরা আপনাদেরকে উদ্বুদ্ধ করতে চাই, আপনাদের ঈমানকে ঈমানের মধ্যে আমরা ঈমান শক্তিশালী করতে চাই। আল্লাহর কাছে বলতে চাই, আল্লাহ আমাদের ঈমানের পাওয়ার বাড়ায়া দেন। ফিলিস্তিনের মুসলমান সংখ্যালঘু, এরপরও ফিলিস্তিনিরা এরা এই বেঈমানদের সাথে যুদ্ধ করেই যাচ্ছে। ইদানিংকালে আপডেট খবর মুসলমানদের প্লাস পয়েন্ট, ঠিক না ঠিক? এই জন্যে মুসলমান যারা আমরা একটা প্ল্যাটফর্মে থাকতে হবে। যদি এমন পরিস্থিতি এসে যায় আর এই ফিলিস্তিনের মুসলমানদের পক্ষ নেবার জন্য, আল্লাহর ঘর মসজিদুল আকসাকে রক্ষা করবার জন্য যদি প্রয়োজন এমন পরিস্থিতি এসে যায়, মাথায় কাপড়ের কাপড় বেঁধে ওই ফিলিস্তিনে যাওয়ার জন্য কারা কারা তৈরি আছেন হাত তুলে দেখা। আল্লাহ কবুল করেন, কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ। আমার ভাই, কেন যাব? এটা আমাদের ইমানের দাবি। আমরা জানি সংখ্যালঘু মুসলমানদের সংখ্যা কম না বেশি? বেশি। আপনি ইতিহাস দেখেন, সারা বহির্বিশ্বে মুসলমান 4 ভাগের 1 ভাগ, আর 3 ভাগ ওই বেঈমান। আপনি ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, হিন্দু বলেন, নাসারা বলেন, সপ্তাহের গুড়া এক, এরা সব এক। শুধু মুসলমান সংখ্যালঘু সারা পৃথিবীতে 4 ভাগের 1 ভাগ মুসলমান, 3 ভাগ বেঈমান। এরা যদিও সংখ্যায় বেশি, কিন্তু আমাদের ভিতরে আছে আমাদের ঈমান, ঠিক না বেঠিক? নারে তাকবীর, আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে মুসলমান ঈমানওয়ালা যখন সামনে বাড়ে, তখন বেঈমানরা সংখ্যায় বেশি থাকলেও এরা পলায়ন করতে বাধ্য হয়। এই জন্য আমরা ইনশাআল্লাহ তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আপনারা লক্ষ্য করে দেখেন, আল্লাহর ঘর মসজিদুল আকসার জন্য ফিলিস্তিনি ভাইয়েরা কষ্ট করতেছে, আল্লাহ তাদেরকে মদত দান করেন এবং আল্লাহর পক্ষ থেকে অবশ্যই সাহায্য আসবে। আল্লাহকে বলবো, মালিক, যেইভাবে আপনার ঘরখানায় কাবাকে, আল্লাহ আপনার ঘরখানায় কাবাকে ওই ইয়ামানের বাদশা আব্রাহার হাত থেকে আপনি বিশেষ যাকে যাকে পাখি পাঠাইয়া হেফাজত করেছিলেন, ঠিক তেমনি ভাবে আল্লাহ আপনার ঘর বাইতুল মুকাদ্দাসকে কুদরতি ভাবে আপনি হেফাজত করেন। সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আমার ভাই, কথায় কথায় অনেক দূরে নিয়ে গেলাম, আসল কথা মনে আসেনি? দিহি কন্ত দিহি, কার মনে আছে? হ্যাঁ, তো মুরব্বিটি হাসে। অর্থমন্ত্রী অর্থ ভান্ডারের মালিক বানাই দিছে। নেও ইউসুফ, এখন থেকে তুমি অর্থ ভান্ডারের মালিক। যেই লোকটা জেল খাটলো, এই লোকটারে আল্লাহ সসম্মানে এই মিশরের অর্থমন্ত্রী বানাইয়া দিল, ঠিক না বেটি? অর্থমন্ত্রীর দায়িত্ব হইলেন ভেতরে আরো অনেক কথা হওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মাল বন্টন করবে। মাল বন্টন করার জন্য লোক কিছু লাগেনি, না লাগে না? লোক নিয়োগ দিবে। লোক কি নিয়োগ দিবে? লোক। যারা গিয়া দাঁড়াইলেন, এদের মধ্যে একটা বুড়া মানুষ গিয়া দাঁড়াইছে। বুড়া মানুষ দাঁড়ায় কয়, ইউসুফ, আমি দায়িত্বটা পালন করতে চাই, মানুষের মাল বাইটা বাইটা দিতাম। আমরা দেশের দায়িত্ব মানুষ নেয় না। মেম্বার, চেয়ারম্যান, এলাকার কিছু মানুষ দায়িত্ব পাইলে সব দেয় না, কিছু মাইরা ধরে খা। হ্যাঁ, খায়নি না, খায় না। মেম্বার চেয়ারম্যান থাকলে মনে কষ্ট হয় না, হয়তো আপনারা ভালো, কিন্তু কোনো কোনো জায়গার মধ্যে আছে মেম্বার বাথরুম খায়লা, খায়নি না, খায় না। আমি এক হুজুরের কাছে শুনছি আর কি, হুজুর কইতাছে, আমরা দেশের মেম্বারে বাথরুম খাইলেইছে। কি ওইটা কি তাকো ধরমিয়া, ইতানের নাম কথা। বাথরুম খাইলে কেমনে? এটা কি খাওয়ার জিনিস? হুজুর খাইছে বলে কেমনে? আমার মাদ্রাসার লেগে একটা বাথরুম আইসিন, এই বাথরুমের টেহাও আইসিন, মেম্বারে মাইরা দিছে। আসেনি না নাই? গরিব বিড়ি চলতে পারে না, আইছে বাতা মাইয়া খাইছে। আসেনি না নাই? আছে। আল্লাহ, এটা কইতাম না, এই হক কথা বলতে হবে তো। আরেকজনের হক আমি মাইরা খাবো না, আমারে আল্লাহ যেটা দিছে এটা দিয়ে আমি শান্তি। কথা ঠিক না বেটি? এ যুবক ভাই, মুরব্বি বাবা, পর্দা
পর্দার আলের মা বোনেরা মনে কষ্ট পাইল না, বোঝাবার জন্য বলছি। আরেকজনের মাল আরেকজনের টাকা পয়সা আপনি আত্মসাৎ করে খাইলেন। এ মা, আপনি জানেননি আপনার চক্কটা যখন বন্ধ হয়ে যাবে, এই দুনিয়ার ধন সম্পদ, এই মাল, এই টাকা পয়সা কিছুই আপনার সঙ্গে যাবে না। আপনি খালি হাতে যাবেন আর আরেকজনের মাল মাইরা ধরে খাইলেন, এর জন্য হাসরের মাঠে জবাব দেওয়া লাগবে, ঠিক না বেঠিক? এই জন্য সাবধান, পরের হক মারবো না। আল্লাহ তৌফিক দান করুন, কোন আমিন। এখন অর্থমন্ত্রীর দায়িত্ব হইলেন ইউসুফ আলাইহিস সালাম, আর এই মাল লোক নিয়োগ দিবে। একটা বুড়া লোক গিয়ে দাঁড়াইছে। কে দাঁড়াইছে? বুড়া লোক দাঁড়ায় কইস, আমার সিঞ্চনি সুবহানাল্লাহ বলবেন না? ইউসুফ আলাইহিস সালাম তো এখন বিশাল বড় মানুষ, এত সুন্দর। এই বুড়া মানুষটাকে ডাক দিয়া বলেন, তুমি কে? কই এখন আমারে চিনবা না? তোমার ভাইয়েরা যখন তোমার এক কুয়ার মধ্যে ফেলে দিল, এই কুয়া থেকে যেই লোকটা উঠাইছিল, এই লোকটার নাম মালিক ইবনে জার। আমি সেই লোক মালিক। আমি এমন লোক জানোনি, তোমার তো মিশর আমি আনছি, আমি তো তোমার বিক্রি করছি, আর আজকে ক্রমান্বয়ে তুমি অর্থমন্ত্রী। আমি তোমার কাছে একটা দরখাস্ত করি, এই যে মাল বন্টন করে দেওয়ার দায়িত্বটা আমারে দাও। সুবহানাল্লাহ কন না? আর জোরে কন সুবহানাল্লাহ, আর জোরে কন। ইউসুফ আলাইহিস সালাম ওনারে দায়িত্ব দিলেন, আরো কয়েকজনকে লোক নিয়োগ করে দায়িত্ব দিলেন। মাল বন্টনের ঘোষণা হয়ে গেল, তবে মাগনা দেওয়া হবে না, কিছু টাকা নিয়ে যাইবা। এই অল্প টাকার বিনিময়ে বেশি মাল দেওয়া হবে। অল্প টাকা দিয়ে বেশি মাল দেওয়া হয়নি, না হয় না? আমরা দেশ সরকারের পক্ষ থেকে অল্প টাকা দিয়া দ্বিগুণ মাল দেওয়া হয়। এই যে প্রচলন, এই যে রাষ্ট্র পরিচালনার একটা সিস্টেম, এটা তো শিখাইছেন হজরতে ইউসুফ আলাইহিস সালাম। রাষ্ট্র পরিচালনা করবা তো মুসলমানদের থেকে শিক্ষা নিতে হবে। রাষ্ট্র পরিচালনা করবা, পয়গম্বররা রাষ্ট্র পরিচালনা করেছেন, সেখান থেকে সবক শিক্ষা নিবা। রাষ্ট্র পরিচালনা করবা, সাহাবায়ে কেরাম রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে উসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা রাষ্ট্র পরিচালনা করেছেন, জাতিকে সবক শিখাইছেন। রাষ্ট্র পরিচালনা করবা তো আবু বকরের মতো পরিচালনা করো, ওমর, ওসমান, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার মতো রাষ্ট্র পরিচালনা করো। এরা কেমনে রাষ্ট্র পরিচালনা করছে আর আমরা কেমনে করি? ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন, যারা রেশনের মাল নিতে আসবা, অল্প কিছু টাকা নিয়ে আসবা, এই টাকার বিনিময়ে তোমাদেরকে বেশি বেশি করে মাল দেওয়া হবে। সারা এলাকার মানুষ খবর পাইলো, খাত আইছে, কারণ গরু তো আর খাওয়ান নাই, খাওয়ান আসেনি। কষ্টে মানুষ গাছের পাতা খায়, এত কষ্ট করে, এত কষ্ট করে। এলাকার মানুষগুলি যায়। ইউসুফ আলাইহিস সালাম ঘোষণা দিলেন, যারা এই মিশরের আশপাশ থেকে আসবা, এদেরকে 15 দিনের মাল দেওয়া হবে। কয় দিনের? আর আমাদের দেশের বহিরাগত দেশ থেকে যারা আসবে, তাদেরকে 1 মাসের খাবার দিয়া দিবা। এলাকার ভেতর থেকে একজন আইছে, এলাকার ভেতর থেকে একজন আইছে, আয়া ক, এই ইউসুফ, আমারে তুমি দ্বিগুণ দেওয়ান লাগবো। কি দেওয়ান লাগবো? কিছু আমার টর মানসিকে দেখা না। এই চেয়ারম্যান সাহেব, সাবধানে কথা বলবেন, আমারে চিনেন, আমি খারা আসেনি না? নাই আছে। এই লোক গিয়া ক, অর্থমন্ত্রী, আমাকে 2 বন্ডক দেওয়ান লাগবো। তোমারে 2 বন্ডক দিতাম, তুমি কে? আমার পরিচয়টা দিলে তুমি খুশি হয়ে 2 বন্ডক দিবা আমারে। কাচ্চা পরিচয়টা কও না। আমি হইলাম সেই শিশু, যেই শিশুটা তোমার পক্ষে সাক্ষী দিয়েছিলাম। একটা শিশু সাক্ষী দিছিল নি? হ্যাঁ, দিছে না? সব তুমি জানো নি, এই মিশর নগরীতে সমস্ত মানুষ তোমাকে দোষী সাব্যস্ত করে আর বলে তুমি খারাপ, তুমি নাকি খারাপ কাজের জন্য জুলাইখাকে প্রস্তাব দিয়েছো। এই কাজটা তুমি কেমনে করলা, এই কাজটা তুমি কেমনে করলা, এসব তুমি জানো নি। আমি এই শিশুটার জবান দিয়ে আল্লাহ সত্য কথা বের করে দিয়া তোমার ইজ্জতের হেফাজত করেছে। এই শিশু আমি তোমার ইজ্জত রক্ষা করছি, তা আমার 2 বন্ডক দিতা না? জলদি লইয়া যাও। সুবহানাল্লাহ কন্যা।
তুমি নিতা না নিব কেডা? তুমি তো আমার ইজ্জতের সার্টিফিকেট দিছো। আমার ভাই মাল বন্টন শুরু হয়ে গেছে, সারা দেশ খবর যাইতে 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 সিরিয়ার কেনান নগরে গেছে। কে চিনি না গেছে না? কেনান নগরে যাওয়ার পর ভেতরে কিন্তু অনেক কথা সব ছেড়ে দিছি, কারণ কালকের ভিতরে শেষ হওয়া লাগবো। কেনান নগরে যাওয়ার পর এরপরে ওনার বায়েরা আসলেন, কিভাবে মাল দিলেন, এরপরে মাল নিয়ে গেল, আবার বিনিয়ামিনকে নিয়ে আসলেন, আবার বিনিয়ামিনকে কৌশল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখিয়ে দিছে। রাখছেনি না রাখছে না? কি কৌশল করে রাখছে, সামনে আইতাছে মজার কথা। এরপরে বলছে আমি বিনিয়ামিনকে রাইখা দিলাম, যাও তোমরা তোমাদের বাবা তোমাদের মাকে নিয়ে আসো। সপরিবারে আসলেন। এরপরে কেমনে কি হলো চমৎকার ওয়াজ ইনশাল্লাহ আগামীকালকের ভিতরে কমায়া বাড়ায়া শেষ করে এলাম ইনশাল্লাহ। জোরে কোন ইনশা। যেহেতু আজকে দ্বিতীয় দিন আর না, এটুকুন তাকক মনে রাখবেন। কতটুকুন পর্যন্ত আসলাম? অর্থমন্ত্রীর দায়িত্ব হইলেন ইউসুফ আলাইহিস সালাম। এখন মাল বন্টন শুরু হয়েছে, কেমনে করবে, ভাইদের সাথে কি আচরণ হবে, ভাইয়েরা আয়েশা কি ব্যবহার করবে। দেখেন ভাইয়েরা এত খারাপের খারাপ, আয়েশেরা ইউসুফ আলাইহিস সালামের সামনে দাঁড়ায় কইব আমরা একটা বায় আছিন ইউসুফ ইডারে বাগে হেলিছে। এরপরে আবার এরা কইব হুজুর ইউসুফ সুর আসিন, মাল নিত আয়া কত অপবাদ দিব। এরপরে যে অবস্থাটা কি হবে, মজারে ওয়াজ। আল্লাহ বাঁচাইলে